কেমন আছেন সবাই? আজ আমরা আপনাদের সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এক অনন্য জেলা চট্টগ্রাম ভ্রমণ করব। চট্টগ্রাম জেলা হলো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। ভিন্ন সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সমৃদ্ধ একটি জেলা। এখানকার পাহাড়, সমুদ্র, নদী, বনবনানী, লেক, চা বাগান সবকিছু মিলিয়ে চট্টগ্রাম এক ভিন্ন পরিচয় দিয়েছে। চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগের অংশ। এর আয়তন ৫,২৮২.০৯ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা। উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে কক্সবাজার জেলা, পূর্বে বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও বঙ্গোপসাগর। এছাড়া সন্দ্বীপ দ্বীপ চট্টগ্রামের অংশ। চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য অসাধারণ। পাহাড়, সমুদ্র সৈকত, নদী, উপত্যকা, বনভূমি সব মিলিয়ে এটি দেশের অন্য কোনো জেলার সঙ্গে অতুলনীয়। জেলার পাহাড়ি জমির পরিমাণ ৩,৭৩,৯৩০ একর এবং জেলার প্রধান নদী তিনটি: কর্ণফুলী, হালদা ও সাঙ্গু নদী। চট্টগ্রামের মানুষ চাটগাইয়া ভাষায় কথা বলে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা। প্রায় ১.৫ কোটি মানুষের বেশি এই ভাষায় কথা বলে। এছাড়া চট্টগ্রাম জেলায় রয়েছে একটি সিটি কর্পোরেশন, ১৫টি উপজেলা, ২৭টি থানা, ১৩টি পৌরসভা, ১৯৪টি ইউনিয়ন, ১২৬৭টি গ্রাম, ৮৯০টি মৌজা। চট্টগ্রাম জেলার উপজেলাগুলোর নামগুলো হলো আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দ্রনাইশ, ফটিকছড়ি, হাটহাজারী, লোহাগড়া, বীরেশ্বরাই, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, সাতকানিয়া, সীতাকুণ্ড এবং কর্ণফুলী। সমুদ্র উপকূলবর্তী উপজেলা ৫টি: বীরেশ্বরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী এবং সন্দ্বীপ। BN24 এর ২০২২ সালের তথ্য মতে চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ৯১,৬৯,৪৫৬ জন। চট্টগ্রাম জেলার পল্লী জনসংখ্যা ৪৬.৭% এবং শহরের জনসংখ্যা ৫৩.৩%। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ১৭৩৬ জন। পুরুষের সংখ্যা ৪৯.৫৩ এবং নারী ৫০.৪৭%। শহর অঞ্চলে প্রায় ৪৯ লাখ মানুষ, যার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বাস করেন প্রায় ৩২ লাখ। গ্রাম অঞ্চলে প্রায় ৪৩ লাখ মানুষ বসবাস করেন। বস্তিতে বাস করেন প্রায় ৩ লাখ মানুষ। জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪৮,০০০। জেলার প্রবাসী সংখ্যা প্রায় ৫ লাখ। ধর্ম অনুযায়ী জনসংখ্যা: মুসলিম ৮৭.৫৩%, হিন্দু ১০.৭২%, বৌদ্ধ ১.৬৩%, খ্রিস্টান ০.০৯%, অন্যান্য ০.০৩%। সাক্ষরতার হার ৮১.১%। এছাড়া চট্টগ্রাম জেলায় রয়েছে প্রাথমিক বিদ্যালয় ২,৯৯৭টি, মাধ্যমিক বিদ্যালয় ৭৫১টি, মাদ্রাসা ২৯৯টি এবং কলেজ রয়েছে ১৫০টি। ১৬৬৬ সালে চট্টগ্রাম জেলা গঠিত হয়। ৩ পার্বত্য জেলা এ জেলার অন্তর্ভুক্ত ছিল। ১৮৬০ সালে পার্বত্য জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা গঠন করা হয়। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। চট্টগ্রাম বন্দর দেশের রপ্তানি বাণিজ্যের ৭৫% এবং আমদানি বাণিজ্যের ৮০% পরিচালনা করে। রাজস্ব আয়েও চট্টগ্রামের অবদান অসীম। দেশের মোট রাজস্ব আয়ের ৬০% আসে চট্টগ্রামের বাণিজ্য থেকে। ১৯৮৩ সালে হালি শহরে ৪৫১ একর এলাকায় নির্মিত চট্টগ্রামের ইপিজেড দেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে পরিচিত। চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের রানী। পাহাড়, সমুদ্র, নদী, বনবনানী, লেক, চা বাগান থাকায় চট্টগ্রাম জেলাতে গড়ে উঠেছে অসংখ্য পর্যটক কেন্দ্র। এর মধ্যে উল্লেখযোগ্য পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, ভাটিয়ারি লেক, ডিসি হিল, ব্যাটারি হিল, বায়েজিদ বোস্তামির মাজার, চন্দ্রনাথ পাহাড়,
বাঁশখালী ইকো পার্ক, জাতিতান্ত্রিক জাদুঘর, বাঁশখালী চা বাগান, মহামাই লেক, মুহুরী প্রজেক্ট, খইয়াছড়া ঝর্ণা, বাইশবাড়িয়া সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, সন্দ্বীপ ইত্যাদি। বিখ্যাত ব্যক্তিত্ব: হযরত বায়েজিদ বোস্তামি, হযরত গিয়াসউদ্দিন আজম শাহ, সৈয়দে আহমদ শাহ মিরান, সূর্য সেন, প্রফুল্লচন্দ্র সেন, রণজল সেন, তামিম ইকবাল, নাসিব ইকবাল, রুনা লায়লা, আসিফ আকবর, আইয়ুব বাচ্চু, নুসরাত ফারিয়া মাজহার, পূর্ণিমা, মেহজাবিন চৌধুরী, শাবানা, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও অনেকেই জন্ম নিয়েছেন চট্টগ্রামের মাটিতে। চট্টগ্রাম এমন একটি জেলা, এখানে সুফি সাধক, বিপ্লবী, সাহিত্যিক, ক্রীড়াবিদ, শিল্পী সব ক্ষেত্রেই অসংখ্য কিংবদন্তি জন্ম নিয়েছেন। কথিত আছে, আজ থেকে বহু বছর পূর্বে চট্টগ্রাম ছিল বনজঙ্গল দিয়ে ঘেরা, বিভিন্ন হিংস্র প্রাণী এবং জিনভূতের আখড়া ছিল। হযরত বদর আকবর আরব রাজ্য থেকে পাথরে বেশে এখানে এসে একটি চাটির প্রজ্বলন করেন। তার আত্মাধিক প্রচেষ্টায় এই অঞ্চল জিনভূত মুক্ত হয়। একটি চাটি প্রজ্বলনের মাধ্যমে পুরো অঞ্চলটি প্রতিকূলতা থেকে মুক্তি লাভ করে। প্রতিকূলতা থেকে মুক্তি লাভ করা এই জায়গার নাম হয়েছে চাটিয়াগা থেকে চাটগা, পরে চট্টগ্রাম। এখনো জামাল খান এলাকার বদর আউলিয়ার সেই স্মৃতি বিজড়িত জায়গা বিদ্যমান, যা চেরাগি পাহাড় নামে পরিচিত। চাটি মানে চেরাগ, তাই এই পাহাড়ের নাম চেরাগি পাহাড়। উপজেলাগুলোর নামকরণের ইতিহাস: পটিয়া, প্রাচীনকালে এখানে ছিল বড় পল্টন বা বন্দর, সেখান থেকে পাটিয়া, পরে পটিয়া। আবার কেউ বলেন এলাকায় পাটি বা চাটাই তৈরির প্রসার থাকায় নামটি জনপ্রিয় হয়। বাঁশখালী, এলাকা জুড়ে ছিল বিশাল বাঁশঝাড়, বাঁশের জঙ্গল ঘেরা খাল, সেই বাঁশের খাল থেকেই এর নাম হয় বাঁশখালী। আনোয়ারা, ধারণা করা হয় জমিদার আনোয়ারা বেগমের নামে এই অঞ্চলের নামকরণ। আবার স্থানীয় কাহিনীতে আনোয়ারা নামে এক সম্মানিত নারীর স্মৃতিতে নামটি স্থায়ী হয়। সন্দ্বীপ অর্থ শুভ বা সমৃদ্ধ দ্বীপ, আবার আরবি সাদ্দাব শব্দ থেকেও এসেছে বলে ধারণা করা হয়। সীতাকুণ্ড, রামায়ণের কাহিনীতে বলা হয় সীতা এখানে বিশ্রাম নিয়েছিলেন। পাহাড়ের উষ্ণ প্রস্রাবনের কুণ্ডের নামও সীতার কুণ্ড হিসেবে পরিচিত, তাই সীতাকুণ্ড। মীরসরাই, এলাকার এক প্রভাবশালী নেতা মীর সাহারাই মীর সাইফুদ্দিনের নাম থেকেই এসেছে মীরসরাই। রাঙ্গুনিয়া, এখানকার লালচে মাটির কারণে নাম হয় রাঙ্গা উনিয়া, পরে রাঙ্গুনিয়া। আরেক মত অনুযায়ী জমিদার রাঙ্গুনিয়া পরিবারের সাথে নামের যোগ রয়েছে। রাউজান, আরবি ফরাসি শব্দ রাউজান অর্থ অলৌকিত, সেখান থেকেই রাউজান নামের উৎপত্তি। আবার রহ নামের স্থানীয় শাসকের নাম থেকেও আসতে পারে। বোয়ালখালী, একসময় এই অঞ্চলের নদী বা খালে প্রচুর বোয়াল মাছ পাওয়া যেত, সেই বোয়ালের মাছের খাল থেকেই বোয়ালখালী নামটি গড়ে ওঠে। হাটহাজারী, লোক কথায় আছে এখানে 7 জন হাজি দাফন করা হয়, তাই হাজির হাট বা হাট হাজি নামে পরিচিত। পরে ধীরে ধীরে নামটি হয় হাটহাজারী। ফটিকছড়ি, এলাকার প্রধান আরাকানি নেতা ফটিকের নাম থেকে এসেছে ফটিকছড়ি। কেউ বলেন ফটিক নামে এক প্রভাবশালী পাহাড়ি গোষ্ঠীর নাম থেকেই এসেছে। লোহাগড়া,
এখানে একসময় লোহা গড়াই বা ধাতু তৈরির কাজ প্রচুর হতো। লোহাগড়ার স্থান থেকেই সময়ের সঙ্গে এ নামের উৎপত্তি। লোহাগাড়া। সাতকানিয়া। ধারণা করা হয় সাতকানা দরবেশ থেকে নামটির উদ্ভব। আবার কেউ বলেন এ অঞ্চলটি 7টি প্রধান খানা বা ভাগে বিভক্ত ছিল, তাই সাতকানিয়া। নব্য-প্রস্তর যুগে চট্টগ্রামে অস্ট্রো এশিয়াটিক জনগোষ্ঠী বসবাস করত। এরপরে মঙ্গোলিয়াদের দ্বারা তারা প্রতারিত হয়। লিখিত ইতিহাসে প্রথম উল্লেখ প্লিনির পেরিপাস সেদিনের চট্টগ্রাম সন্দ্বীপের ক্রিস নামে পরিচিত ছিল। চন্দ্রবংশ, লাল বংশ, পাল বংশ একাধিক ক্ষুদ্র রাজ্যের শাসন ছিল। 1346 খ্রিস্টাব্দে বিখ্যাত পরিভাষক ইবনে বতুতা চট্টগ্রাম পরিভ্রমণ করেন। 1517 সালে পর্তুগিজ আগমন। 1537 সালে বন্দর এলাকার শুল্ক ও বাণিজ্য নির্ণয়। 1581 সাল থেকে 1566 সাল পর্যন্ত আরাকান রাজাদের শাসন। মোগল শাসন। 1966 সালে মোগলরা চট্টগ্রাম দখল করেন। উমেদ খাঁ প্রথম ফৌজদারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইংরেজ শাসন ও বিদ্রোহ। 1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। চাকমা ও সন্দ্বীপে বিদ্রোহ হয়। 1857 সালে সিপাহী বিদ্রোহে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1930 সালে মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1932 সালে প্রতিলতা ওয়াদ্দেদারের সাহসী অভিযান। পাকিস্তান আমল ও স্বাধীনতা আন্দোলন। 1952 সালে ভাষা আন্দোলনে চট্টগ্রামের ভূমিকা উল্লেখযোগ্য। 1971 সালের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের শ্রমিক, ছাত্র ও বেতার কেন্দ্রের অবদান অপরিসীম। চট্টগ্রাম জেলা হলো একটি বহুমুখী পরিচয় সমৃদ্ধ জেলা। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, সাহিত্য, ক্রীড়া ও শিল্প। সবই মিলিয়ে চট্টগ্রামকে করে তুলেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা।